কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রাখবো আমি যে বাংলা পরিবর্তন করতে গেলে আপনারা কাকে চাইছেন তাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে, যে বাংলায় দুর্নীতি যেন বন্ধ হয়। তার সাথে সাথে পশ্চিমবাংলায় আপনারা জানেন যে নতুন একটা দল করেছে হুমায়ুন কবির। সে হুমায়ুন কবিরকে অনেক দিক দিয়ে ওনাকে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে, কখন এআই দিয়ে, কখন আবার ফের বিভিন্ন দিক দিয়ে, মানে তোমার হুমায়ুনকে একটা ফাঁসানোর একটা চক্রান্ত চলছে। হুমায়ুনের দলে যারা যারা ছিল তারা একে একে তারা তৃণমূলের দলে চলে গেল। আর ওই হুমায়ুন কিন্তু তৃণমূলের এমএলএ বিধায়ক ছিল, বেলডাঙ্গার কথা বলছি আমি। তো এই জন্য আপনাদের কাছে বলছি ভাই, এই সেকুলার শব্দটা যদি হয় সেকুলার, তো যারা বলেছিল সেকুলার তারা তো তাদেরই দলে গেল। তাহলে 2026-এ বিধানসভা ভোটে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে মানুষের হয়ে কাজকে একাধিক দেখতে পাচ্ছি, এখন বাংলার জনগণ সাধারণ মানুষ সবাই কিন্তু 2026-এ নওশাদকে চাইছে। আর আপনারা জানেন যে আমি মোহাম্মদ আনারুল হোসেন, মুর্শিদাবাদ মিডিয়া থেকে সবসময় আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরি। গতকালকে হাওড়াতে নওশাদ সিদ্দিকীর সাথে তুমুল ঝগড়া, মানে নওশাদকে আক্রমণ, কিন্তু সামনে বিধানসভা ভোট। কিছু বিরোধী দল চাইছে যে 2026-এ নওশাদ সিদ্দিকীর জন্য বিধানসভা সিট যেন না পায়। তার সাথে সাথে এই যে বক্তব্য নিয়ে যে এখন বাংলায় যে তোলপাড় চলছে, একাধিক দেখতে পাচ্ছি যে তৃণমূলের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, ওনার কিন্তু বক্তব্য টাইলেন্ট আলাদা। ওনার সাথে ওনার বক্তব্য মতন আশা করি পশ্চিমবাংলা কি পশ্চিমবাংলা বাইরে যে কোনো কেউ আছে দ্বিতীয়, ওনার মতন বক্তব্য কেউ রাখতে পারে না। দেখেছি আমি যে অভিষেক ব্যানার্জি যেটা বলে সেটা করছি। আর অনেক মানুষ তারা বলছে যতই করো হামলা আবার জিতবে বাংলা মা মাটি মমতা। তার মানে কি মমতার উন্নয়ন বেশি, মমতার প্রকল্প বেশি, যাই করুক না কেন আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যেহেতু 2026-এ বিধানসভা ভোটে একাধিক বাংলার মানুষ তারা নওশাদকে চাইছে। আর মুর্শিদাবাদে আপনারা জানেন যে বামফ্রন্ট সিপিএমের সাথে জোট করেছে, মুর্শিদাবাদে বামফ্রন্টের সাথে জোট করেছে। এখন অনেক মানুষ আছে যে নওশাদের সাথে জোট করেছে। এখন নওশাদ সিদ্দিকী অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে, অনেক বাংলার মানুষ তারা বলছে। তো আপনাদের কাছে অনুরোধ রাখবো, 26-এ বিধানসভা ভোটে আপনাদের মতামত জানাবেন, কাকে আপনারা জয়ী করবেন। যেহেতু এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওষুধ গাছ এদিকে কোথায় আছি, ও কদূর নিজে কাজ করিস নাকি, নিজে করো, কার কাজ আছো? তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো 2026-এ নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষ চাইছে, অনেকজনা বলছে কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যেহেতু সামনে বিধানসভা ভোট, নওশাদকে চারিদিক দিয়ে একটা ফাঁসানোর চক্রান্ত চলছে। তার সাথে সাথে আবার ফের তোমার আমডাঙ্গাতে এমএলএ হবে মানে কাসেম সিদ্দিকী ভাইজান। তো আপনাদের মতামত জানাবেন। 2026-এ আপনারা শওকতকে চান না নওশাদকে চান ভাঙড়ে, আপনাদের মতামত জানাবেন। কেন ভাই মুর্শিদাবাদ মিডিয়া
সবসময় মানুষের